কুষ্টিয়ার দৌলতপুরের স্বেচ্ছাসেবক দল নেতা মইনুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে আতঙ্ক, ঘরবাড়ি ছাড়া শতাধিক পরিবার। আব্দুল আলিম সাচ্চুর রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়ার গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা মইনুলকে কুপিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে চলছে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। যদিও নিহত হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা মইনুলের পরিবারের দাবি, বিক্ষুব্ধ জনতা ঘটিয়েছে এমন ঘটনা। গত ৯ই আগস্ট রাত 10টার দিকে মোল্লা বংশের চিহ্নিত কিছু লোকজনের হামলায় গুরুতর আহত হন। মইনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকালে মারা যান। আমি আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদম সক্রিয় একজন সদস্য এবং আমার জেদ ধরে আমার বাবাকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা এলোপাথারে এসে কুবায়। তারপর থেকে সে ঢাকা আজকে ধরেন 3 বছর আগে জমি নিয়ে মামলা চলছে। মামলা চলার পরে ধরেন আমার চাচার বাড়ি ঘর ধরেন প্রশাসন সবাই আইসি দখলে করে দিয়ে গেছে, দিয়ে ধরেন ইউনিয়ন পরিষদ থেকে সবাই লাগিয়ে দখল করে দিছে। দেওয়ার পর মইনি সব সন্ত্রাসী ভাড়া করার পরে আমরা শুনলো যে সন্ত্রাসী ভাড়া করেছে। আমরা বাড়ির মধ্যে ছিলাম, গেটে দুই দেয়া তালা দেয়া দিয়ে আমরা বাড়ির মধ্যে আসি। এখন বাইরে যে ওরে সকালবেলায় গ্যাঞ্জাম হয়েছে শালা সম্বন্ধিত, আমরা এখন ওরা মারিছে কি আমার লোক মারিছে এটা আমারে বুলার রিজনে, ওইদিক যে আমরা 5টা ঘর আছি। একজন সুস্থ ভালো সুন্দর মানুষ, ইনার ছেলে হচ্ছে লেখাপড়া করে, সে কুষ্টিয়ার হচ্ছে ছাত্র বৈষম্য আন্দোলনে গিয়েছিল। সেখানে এটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের চিহ্নিত কিছু হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা আমার ভাসুরকে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পরে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আমার বাড়ি লেজ 35 বছর, জমি দখল করে খাই। আমার জমি আমরা আগে কিনেছি আর উপরে কিনেছে। এই জমির পুরো হামলা করে। এই তো কে যে মারিছে আমরা বলতে পারবো না। বাড়ি ছেলে ছাত্র আন্দোলনে গেছিলাম। আচ্ছা, পরের দিন সব মিছিল বাড়াইছে, আনন্দ মিছিল। ছেলের বাবাও ছেলের সাথে আবার গেছিলাম। পরের দিন আমার জমি লিগ গ্যাঞ্জাম, দীর্ঘদিন তেন গ্যাঞ্জাম, 51টা সালিশ আমার সইকেরই জমি আমাকে দিছে। তারপরে আমার 4টি ছেলে বাড়িতে থাকে না, একটা বিদেশে মালয়েশিয়ায় থাকে, 2টি ঢাকায় চাকরি করে আর একটা ব্যবসা করে দেশে থেকে। 4টি ছেলের